আচ্ছা, আমরা ছোট পরিসরে একটু এর কার্যক্রমটা দেখি কিভাবে কাজ করে। সর্বপ্রথম এটার কম্প্রেসরের মধ্যে যখন আমরা বিদ্যুতের সাপ্লাইটা দিব, বিদ্যুতের লাইনটা দিব, অন করবো বিদ্যুতের লাইনটা, তখন কিন্তু কম্প্রেসরটা চালু হবে। কম্প্রেসর চালু হলে এই যে ইভাপোরেটর এর মধ্যে নিম্ন চাপ এবং তাপের বাষ্পীয় হিমায়ক থাকে। এর মধ্যে কি থাকে? নিম্ন চাপ এবং তাপের বাষ্পীয় হিমায়ক থাকে। এই বাষ্পীয় হিমায়ক, এই লাইনটার নাম হচ্ছে সাকশন লাইন। এর নাম সাকশন লাইন। এই সাকশন লাইন হয়ে কম্প্রেসরে প্রবেশ করে। তাহলে শুরু হলো, কম্প্রেসরটা যখন চালু হয়, চালু হলে ইভাপোরেটরের মধ্যে থাকা নিম্নচাপ এবং তাপের বাষ্পীয় হিমায়ক সাকশন লাইন হয়ে কম্প্রেসরে প্রবেশ করে। ওই নিম্নচাপ এবং তাপের হিমায়ক কম্প্রেসরে প্রবেশ করার পরে কম্প্রেস হয়। কি হয়? কম্প্রেস বা সংকুচিত হয়। একবার সংকুচিত হয়, সংকুচিত হয় উচ্চ চাপ এবং তাপে পরিণত হয়। উচ্চ চাপ এবং তাপে পরিণত হয় ডিসচার্জ লাইন। এই লাইনটার নাম কি? হ্যাঁ, এই লাইনটার নাম হচ্ছে ডিসচার্জ লাইন। এই ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে যায়। তাহলে কন্ডেন্সারে কি আসলো? নিম্নচাপ এইখানে ছিল আমাদের। তাহলে এই সাইডটাকে আমরা লো সাইড বলতেছি। এটা কি সাইড? লো সাইড। আর এইখানে চাপ এবং তাপ বেড়েছে। তাহলে উচ্চ চাপ এবং তাপে কোথায় আসছে? কন্ডেন্সারে। কি অবস্থায় গ্যাস প্রবেশ করছে? বাষ্পীয় অবস্থায়। তাহলে এটা হাই প্রেসার, হাই টেম্পারেচার। তার মানে এই সাইডটা আমাদের হলো হাই প্রেসার এবং হাই টেম্পারেচারের জন্য এই সাইডটা। আর এটা হলো লো সাইড। তাহলে এখানে উচ্চ চাপ এবং তাপে বাষ্পীয় হিমায়ক কন্ডেন্সারে প্রবেশ করে। ওই হিমায়ক কি হয়? কন্ডেন্সারের তাপ বর্জন করে তরলে পরিণত হয়। ওই হিমায়ক কি হয়? কন্ডেন্সারে তাপ বর্জন করে তরলে পরিণত হয়। তরলে পরিণত হয় কি হয়? আমাদের চাপটা উচ্চ চাপে থাকে, বাট তাপ বর্জন করে। এখানে কি করে? দুইটা কন্ডিশন আছে। এখানে কম্প্রেস হওয়ার পরে দুইটা জিনিস তৈরি হয়, একটা হলো উচ্চ চাপ আর একটা উচ্চ তাপ। এই দুটা এই কন্ডেন্সারে আসার পরে মূলত চাপটা ঠিক থাকে, তাপটা শুধু বর্জন হয়, তরলে পরিণত হয়। তখন এই উচ্চ চাপে ফিল্টারে যায়। ফিল্টার থেকে কি হয়? ফিল্টারিং হয়, মানে কি? পরিশোধন হয়। এখানে কোনো যদি ময়লা থাকে এখানে আটকে যায়। ঠিক আছে? ফিল্টারিং হওয়ার পরে ক্যাপিলারিতে যায় বা এক্সপানশন ভালভে যায়। এইখান থেকে চাপ তাপ দুইটাই কমে যায়। এক্সপানশনে প্রবেশ করার পর আস্তে আস্তে কি হয়? চাপ তাপ দুইটাই কমে যায়। এটাই আবার কি হয়? ইভাপোরেটরে আসে। তাহলে নিম্ন চাপ তাপে কি হয়? তরল ইভাপোরেটরের মধ্যে প্রবেশ করার পরে এইখানে সুপ্ত তাপ গ্রহণ করে। কি করে? সুপ্ত তাপ গ্রহণ করে এবং বাষ্পে পরিণত হয়। এই বাষ্পীয় হিমায়ক আবার কি হয়? সাকশন লাইন দিয়ে কম্প্রেসরে যায়, কম্প্রেস হয়, কন্ডেন্সারে যায়, তরল হয়। এইভাবে সাইকেলটা চক্রাকারে চলতে থাকে। বুঝতে পারছেন?